ফ্রাইডে মানে একটু স্পেশাল, তো দেখা যায় ফ্রাইডেতে স্পেশাল কোনো কিছু রান্না না করতে গেলেও আলটিমেটলি রান্না করা হয়ে যায় বা স্পেশাল কোনো কিছু খাওয়া হয়ে যায়। সো আজকের ফ্রাইডেতে কি করলাম ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা বলো যে সবাই কেমন আছো আর আমার ব্লগ কে কোথা থেকে দেখতেছো। সকালে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠছিলাম আর বাইরে থেকে নাস্তা আনানো হয়েছিল। আমি জাস্ট বাসায় ডিম ভাজি করে নিয়েছিলাম অ্যান্ড বাইরের পরোটা দেন হচ্ছে সবজি ডিম ভাজি এগুলো দিয়ে নাস্তা কমপ্লিট করলাম অ্যান্ড এরপরে একটু রুমগুলো গোছায় নিচ্ছিলাম। আর আজকে দুপুরে তেমন কোনো কাজই ছিল না, কজ রাতে আজকে স্পেশাল ডিশ রান্না করা হবে। সো সব কাজ রাতেই ছিল, তাই আমি চলে গেলাম শাওয়ার নিতে। আর আমার শাওয়ার জেলটাও শেষ হয়ে গিয়েছে, এগুলো আবার রিফিল করতে হবে। শাওয়ার নামাজ শেষ করে দুপুরে খাবার খেতে চলে আসলাম। আর আজকে দুপুরে খাবারে এগুলা ছিল, ভর্তা ছিল, দেন একটা ভাজি ছিল। আর সন্ধ্যায় আজকে অনেক ক্ষুধা লাগছিল, পরে ভাবলাম যে নুডলস রান্না করি একটু। ফার্স্টে অল্প একটুই রান্না করতে চেয়েছিলাম, বাট পরে গিয়ে বেশি রান্না করতে হয়েছে। অ্যান্ড আমি যেটাই রান্না করতেছিলাম পরে দেখি যে ওইটা অনেক ছোট হয়ে গিয়েছে। যাই হোক, অনেক কষ্ট করে রান্না শেষ করলাম অ্যান্ড খেলাম। খাওয়ার পর একটু ভালো লাগতেছিল। উইকে 2-3 দিন নুডলস না খেলে একদমই ভালো লাগে না। আর এই তো এরপরে চলে আসলাম ডিনার প্রিপারেশন করার জন্য। রান্না করতে তো খুব একটা টাইম লাগে না, সবকিছু লাগে হচ্ছে প্রিপারেশনের সময়, তো ওগুলা করতে অনেকটা টাইম চলে যায়। অ্যান্ড আমি সবকিছু আম্মুকে প্রিপারেশন করে দিচ্ছিলাম আর আম্মু হচ্ছে আমাকে দেখাই দিচ্ছিল রান্নাটা। যদিও আমি পারি, বাট তারপরও আম্মুর হেল্প নিচ্ছিলাম যাতে পরিপূর্ণ হয়। আজকে বাসায় লাল মুরগি আর একটু পোলাও রান্না করবো স্পেশাল। আমার হাজবেন্ড বলতেছিল সকালে যে আজকে পোলাও রান্না করেন। লাল মুরগি তো আবার সেদ্ধ হতে অনেক সময় লাগে, সো এটাকে অনেক সময় ধরে রান্না করতে হয়। এইটা নরম না হলে খেতে একদমই ভালো লাগে না, তাই এটাকে আম্মু অল্প আছে অনেকক্ষণ যাবত বসায় রাখছে যাতে ভালো মতো সেদ্ধ হয়। মুরগিটা মোটামুটি সেদ্ধ হওয়ার পর আমি হচ্ছে পোলাও রান্না করা স্টার্ট করে দিলাম। আর আমি যেভাবে পোলাওটাকে রান্না করি আজকে ওটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে তেলের মধ্যে আমি এলাচ, তেজপাতা, দেন হচ্ছে দারচিনি দিয়ে দিলাম। এগুলো হালকা একটু ভেজে আমি পেঁয়াজ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছিলাম। ওগুলোকে খুব ভালো করে ভেজে এখানে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। এখানে তেলের পরিবর্তে ঘি ইউজ করলে ফ্লেভারটা অনেক ভালো হয়, বাট বাসায় আজকে ঘি ছিল না। এখন পোলাওয়ের চালটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। চালটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছিলাম। আর এখানে তো আমি গরম পানি অ্যাড করতেছিলাম। আর এই পানির মাপটা তো আই থিঙ্ক সবাই জানো, যতটুক চাল নিবা তার ডাবল হচ্ছে পানি ইউজ করতে হবে। আর আমি এক্সট্রা এখানে দুধ ইউজ করতেছিলাম পানির পরিবর্তে কিছুটা। এরপর লবণও অ্যাড করে দিলাম অ্যান্ড হালকা বলক আসার পর এখানে আমি কাঁচামরিচ ইউজ করতেছিলাম। দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। এখানে এগুলো দিয়ে এখন ভাপে রান্না করতে হবে, তাহলেই আমার পোলাওটা রেডি হয়ে যাবে। আমি নর্মালি পোলাওটাকে এভাবেই রান্না করে থাকি আর খেতেও অনেকটা মজা হয়। আর এই যে মাংসতে আম্মু বেবি আলু অ্যাড করছে, এগুলোকে হালকা সিদ্ধ করে নিয়েছিল। রান্না কমপ্লিট করার পর ওয়েট করতেছিলাম আমার হাজবেন্ডের জন্য, তার মধ্যে আবার বিরিয়ানি খাচ্ছিলাম। একটা বাসা থেকে বিরিয়ানি পাঠানো হয়েছিল আর এটা ছিল বাবুর্চির হাতের বিরিয়ানি, সো এটা দেখে লোভ সামলানো যায় নাই। দেন আমার হাজবেন্ড আসলো আর আবার পোলাও খাচ্ছিলাম। সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।